নতুন আর একটা দিনের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বানাবো আলুর পাঁপড়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো এখানে আছে 5 কেজি আলু। তো আলুটা নিয়ে আমি একে একে ছিলে নিব, এখন মানে খোসাটা ছাড়িয়ে নেব। তো তোমরাও এইরকম খোসা ছাড়ানো যে মানে কী বলে এটাকে আমি ঠিক জানি না, তো ওইগুলো দিয়ে ছাড়িয়ে নেবে। আর যদি বটিতে মনে করো কাটবো তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। সেই কারণে আমি আলু ছেলার যে চাকু যাই হোক কিছু একটা বলে, তো আমি ঠিক জানি না, তো সেটা দিয়ে ছিলে নিয়েছি। আলুগুলো আমার দেখো সম্পূর্ণ ছিলা হয়ে গেছে আর এতগুলো চোকা হয়েছে। তো এবার আলুগুলোকে গোল গোল পিস করে আমি কেটে নেব, একদম পাতলা পাতলা করে। তো এই যে দেখো আমি ঠিক পাতলা পাতলা করে আমি কেটে নিলাম। কেটে কেটে আমি একটা জলে ছাড়ছি, আর জলের মধ্যে মিশিয়েছি একটু আমি সোডা, কারণ যে আলুর কষগুলো আছে সেইগুলো একদম সম্পূর্ণ বেরিয়ে যাবে সেই কারণেই। তো এই যে আমার আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এই রকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো এইগুলো এবার একদম পরিষ্কার করে ধুয়ে নিব 4-5 বার জল পাল্টে পাল্টে। তো এইটা তো আর ভেতরে করা যাবে না, তো আমি এইগুলো নিয়ে একদম কলে চলে যাব। তো তারপরে আবার এসে দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো একদম চকচকা করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি গ্যাসটা চালু করব। তো গ্যাসটা চালু করে আমি গ্যাসের ওপর বসিয়ে দেব কড়াই। আর কড়াই বসিয়ে দেওয়ার পরে ওতে দিয়ে দিব আমি জল গরম হওয়ার জন্য। এদিকে জলটাও গরম হতে হতে আমি চলে যাব ছাদে। ছাদটা একটু ঝাঁট দিয়ে তারপরে আমি পাঁপড়গুলো যে মেলবো সেই জন্য একটা কাপড় বিছিয়ে দেব, সেই কারণেই। তো জলটা আমি দিয়ে চলে গেলাম ছাদে। তো ছাদে এসে একটু আমি ঝাড় দিয়ে তারপরে এই কাপড়টার ওপর আমি পাঁপড়গুলো শুকাতে দেব, সেই কারণেই আমি ভালোভাবে বিছিয়ে চারকোনায় 4খানা ইট দিয়ে আবার চলে এসেছি নিচে। তো নিচে এসে গরম হয়ে গেছে জল, আর সেই গরম জলেই দিয়ে দিলাম 1 চিটকি সোডা। তো সোডাটা দেওয়ার কারণটাই হচ্ছে আলুর কষটা যাতে বেরিয়ে যায় সেই কারণে। আর অ্যাড করলাম লবণ। তোমরা চাইলে এখানে অনেক রকমের মশলাও দিতে পারো কিংবা হলুদও দিতে পারো, তো আমি সেসব কিছুই দেবো না, শুধু লবণ দিয়েই করবো, কারণ কালার কালো হয়ে যায় আলুর চিপসের, সেই কারণে। তো জলটা এবার মানে গরম হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো একে একে দিয়ে দেবো আর 70% সেদ্ধ করব, মানে 70% সেদ্ধ করব। তো আমি আন্দাজ মতো দিলাম আলুগুলো। তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নেড়ে দেবো। তো এইখানে খুন্তির ব্যবহার করব না, এই ছাঁকনিগুলোই খুব ভালো হবে জলটা নিংড়ে বেরিয়ে যাওয়ার জন্যই। তো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে দেব। আর সবাই মনে রাখবে এটা কিন্তু 70%ই সিদ্ধ করবে। তো এবার এইটাকে আমি আবার আর একটা ঝুড়িতে রেখেছি, কারণ এরপরেও যদি কোনো জল থেকে যায় সেটা যেন একদম সম্পূর্ণ বেরিয়ে যায় সেই কারণেই। তো সবগুলোই আমি ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম। তো ওই জলে আবার আমি একটু লবণ দিয়ে আবার কিছুটা আলু সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে আমি একদম চলে যাব ছাদে, যেই পাঁপড়টা আমার সেদ্ধ হয়ে আছে সেইটা মেলে দেওয়ার জন্য। এইটা নেড়ে চেড়ে আমি গ্যাসটা কমিয়ে তারপরে চলে গেছি সোজা ছাদে। তো একে একে ছাদে এসে এইরকমভাবে আমি একে একে মেলে দিয়েছি। আর কেমন হয়েছে মেলাটা সেটা আমি তোমাদের ভিডিওর লাস্টে দেখাবো, তোমরা দেখে জানাবে। আর প্রচুর পরিমাণে রোদ ছিল সেদিন, আর গরমও লাগছিল বিশাল। তো সেই একই পদ্ধতিতে আর একবার তোমাদের করে দেখালাম। তো করেছি তো অনেকবারই, একটা কড়াই আটিনি একসাথে অনেকটা, তো আমি 4-5 বার সেদ্ধ করেছি। তো সবটার আর ভিডিও নিইনি, 2বারই নিয়েছি। তো এই রকম একইভাবে তুমি সম্পূর্ণগুলো 70% করে সিদ্ধ করে তারপরে একে একে মানে একটার সাথে একটা যাতে লেগে না থাকে এরকমভাবে এই শাড়ির ওপর বিছিয়ে দেবে। তো এই যে এইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর সোডা দেওয়ার কারণে কেমন ফেনা ফেনা হয়ে গেছে। তো এটার কোনো ভয় নেই, কোনো সমস্যাও নেই। তো একই রকমভাবে সেদ্ধ করে আবার আমি ঝুড়িতে করে নিয়ে নিয়েছি। তো এবার ঝুড়িটাকে নিয়ে ওপরে যাব মেলার জন্য। তো এই যে নিয়ে চলে এসেছি ছাদে। তো এইগুলো এবার আমি একে একে মেলে দেব।
আর কিভাবে মেলে দিব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। একটার সাথে একটা যেন লেগে না থাকে, আমি বারবার বলছি। এই যে ঠিক এই রকমভাবে ফাঁকা ফাঁকা করে একটা একটা করে মেলে দিতে হবে। এই যে ঠিক এই রকমভাবেই আমি সম্পূর্ণগুলো মেলে দিয়েছি। তো আমার মোট 5 কেজি আলুতে ঠিক এতটা পরিমাণে পাঁপড় হয়েছে, মানে অর্ধেক কাপড়ে একটু বাকি আছে, এতটা হয়েছে। তো আমার এই পাঁপড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। আর মশলাটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তোমরা চাইলে দিবে, না চাইলে না দিবে। তো বাই বাই গাইস।